এখন আমরা অনুশীলনী নমুনা প্রশ্নোত্তর যে সৃজনশীল প্রথম ১ নাম্বারটা আছে ওটা হচ্ছে সমাধান করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আগে আমরা ক এবং খ দেখে আসি, এরপর হচ্ছে গিয়ে আমরা যে গ এবং ঘ ওগুলো হচ্ছে দেখবো। তো প্রথম যে প্রশ্নটা বলছে আমাদেরকে যে প্রতিধ্বনি কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে। তো যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে আমরা প্রতিধ্বনি বলে থাকি। এরপর হচ্ছে গিয়ে যে বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হচ্ছে কেন, বাতাসের থেকে পানিতে শব্দের বেগ বেশি কেন। এখানে দেখো যে বায়ু অপেক্ষা পানিতে পদার্থের অণুগুলো বেশি কাছাকাছি হওয়ায় বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হয়। তো শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন। আবার শব্দ চলার জন্য পদার্থের কম্পনের প্রয়োজন হয়। তো যেই মাধ্যমে পদার্থের অণুগুলো কাছাকাছি অবস্থানের ফলে শব্দের কম্পন দ্রুত সঞ্চালিত হয় সেই মাধ্যমে শব্দের বেগ বেশি। যেমন কঠিন মাধ্যমে অণুপরমাণুগুলো সর্বোচ্চ কাছাকাছি অবস্থান করায় এই মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ। আবার বায়ুর তুলনায় পানিতে পদার্থের অণুগুলো বেশি কাছাকাছি থাকায় পানিতে অণুগুলোর মধ্যে কম্পন দ্রুত সঞ্চালিত হয়। এর ফলে পানিতে শব্দের বেগ বাতাসের তুলনায় বেশি। মেইন কথা হচ্ছে গিয়ে অণু যত কাছাকাছি থাকবে, কোনো পদার্থের মধ্যে অণু যত কাছাকাছি থাকবে ওই পদার্থের মধ্যে দিয়ে বা ওই মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ তত দ্রুত সঞ্চালিত হবে। তো পানি এবং বাতাসের মধ্যে বাতাসের তুলনায় পানির অণুগুলো বেশি কাছাকাছি থাকে, তাই হচ্ছে গিয়ে কম্পনের যে এনার্জিটা ওটা ট্রান্সফার দ্রুত হয়, তাই হচ্ছে গিয়ে বাতাসের তুলনায় আমাদের পানিতে শব্দের বেগটা বেশি হয়। এরপর হচ্ছে আমরা গ এবং ঘ করব। তো তার জন্য হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু দেখে আসি। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপকে কি বলছে যে নাভিদের বাসা থেকে একটি কারখানার দূরত্ব 16.6 মিটার। প্রতিনিয়ত কারখানার মেশিনের শব্দ ও 6 ঘন্টা পর পর অ্যালার্মের শব্দ হচ্ছে শোনা যায়। এর ফলে প্রায় প্রতিদিনই তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ইদানিং সে মাথা ব্যথা ও অনিদ্রায় ভুগছে। আর বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বলা আছে। এখন আমাদেরকে হচ্ছে কি গতে জিজ্ঞেস করছে যে কারখানার অ্যালার্মের শব্দ নাভিদের বাসায় পৌঁছাতে কত সময় লাগে সেটা হচ্ছে নির্ণয় করো। তো এটা বেশ সহজ একটা হচ্ছে কোয়েশ্চেন। তো প্রথমত হচ্ছে নাভিদের বাসা থেকে কারখানার যে দূরত্বটা সেটা হচ্ছে কত বলা ছিল, ডি 16.6 মিটার। আর শব্দের বেগ কত বলা ছিল, 332 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে গিয়ে যে শব্দটা হচ্ছে গিয়ে কি করবে যে কত দূর হচ্ছে গিয়ে যাবে। তো এখন হচ্ছে কি আমরা গ এবং হচ্ছে ঘ দেখবো। তো তার জন্য হচ্ছে আমরা উদ্দীপকটা দেখে আসি। তো এখানে হচ্ছে কি বলছে যে নাভিদের বাসা থেকে কারখানার দূরত্ব 16.6 মিটার। প্রতিনিয়ত কারখানার মেশিনের শব্দ 6 ঘন্টা পর পর অ্যালার্মের শব্দ হচ্ছে শোনা যায়। এর ফলে প্রায় প্রতিদিনই তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ইদানিং সে মাথা ব্যথা ও অনিদ্রায় ভুগছে। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো এখন আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে কারখানার অ্যালার্মের শব্দ নাভিদের বাসায় পৌঁছাতে কত সময় লাগে সেটা হচ্ছে নির্ণয় করো। তো এইখানে হচ্ছে আমরা খেয়াল করি যে নাভিদের বাসা থেকে কারখানার দূরত্ব হচ্ছে কত, 16.6 মিটার। বাতাসের শব্দের বেগ হচ্ছে কত, 332 মিটার পার সেকেন্ড। তো আমরা হচ্ছে গিয়ে শব্দ রিলেটেড যে সূত্রটা হচ্ছে জানি যে 2d = vt। তো এখানে আমরা হচ্ছে গিয়ে টাইম চাইছে আমাদের কাছে, তাহলে টি কে এক পাশে রেখে ভি কে পাশে পাঠিয়ে দিলে 2d এর নিচে চলে আসবে। তারপর হচ্ছে 2d এর মান বসায় দিব, ভি এর মান বসায় দেবো, চলে আসবে কত, 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। তবে তোমরা চাইলে এটা এভাবে করতে পারো। আর এছাড়াও এটা আরেকটা ভাবে করা যায়, যেহেতু আমাকে এখানে বলে নাই যে শব্দের প্রতিধ্বনি হচ্ছে, তো যদি প্রতিধ্বনি না হয়ে থাকে তখন হচ্ছে আমরা d = vt জাস্ট একটু ইউজ করতে পারি। 2d = vt কখন ইউজ করবো, প্রতিধ্বনি থেকে হইলে। আর প্রতিধ্বনি না হলে জাস্ট শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যায় তাহলে d = vt। এই ক্ষেত্রে t কত আসবে, d/v। এখানে হচ্ছে d এর মান আর হচ্ছে কি v এর মান, এটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে গিয়ে আমরা এই যে ভ্যালুটা হচ্ছে পাবো, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে কত পাবো, 0.2 পাওয়ার কথা। তারপর হচ্ছে আমি একটু হিসাব করেছি দেখি, কত, 0.05 সেকেন্ড। ঠিক আছে, এখন বলতে পারো এটা কি শুনতে পাবে কিনা। ভাই প্রতিধ্বনি যদি হয়, প্রতিধ্বনির ক্ষেত্রে টাইমটা 0.1 সেকেন্ড বা তার বেশি হওয়া লাগে, বাট পৌঁছাইতে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে সময়টা চলে লাগে কত, 0.05 সেকেন্ড। তো এরপর হচ্ছে কি আমরা ঘ নাম্বারে চলে আসবো। তো ঘতে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে নাভিদের সমস্যার কারণ ও তার সমাধানের সম্ভাব্য করণীয় সুপারিশ হচ্ছে করো। তো তার হচ্ছে প্রবলেমটা কি, তার প্রবলেমটা হচ্ছে কি কারখানার মেশিনের শব্দ এবং কারখানার যে অ্যালার্মের শব্দ আছে ওটার জন্য হচ্ছে কি তার মাথা ব্যথা এবং অনিদ্রা হচ্ছে। তো এর জন্য হচ্ছে কি সমাধানটা হচ্ছে কি, তো এখানে হচ্ছে খেয়াল করি যে উদ্দীপকের নাভিদ ইদানিং মাথা ব্যথা অনিদ্রায় ভুগছে, তার এই সমস্যার কারণ হচ্ছে কি শব্দ দূষণ। তো এখানে হচ্ছে গিয়ে যে পরিবেশে প্রয়োজনের তুলনায় বেশি অনিয়ন্ত্রিত ও বিরক্তিকর শব্দ সৃষ্টি হলে তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ফলে মানুষের স্বাস্থ্য, মানসিক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা অনেক ক্ষতি হয়। এর ফলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস, মাথা ব্যথা, বিরক্তি, মানসিক চাপ, ঘুমের সমস্যা, মনোযোগের অভাব সহ আরও নানান সমস্যা হয়। এছাড়াও শিশু ও বয়স্কদের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলনামূলক বেশি। তো শব্দ দূষণ সমাধানে আমাদের কিছু করণীয় আছে এবং সেই করণীয়গুলো হচ্ছে কী কী, এই যে এগুলা। তো প্রথমত হচ্ছে গিয়ে
যে শব্দ দূষণ কমানোর জন্য প্রথমে প্রয়োজন দেশে এর বিরুদ্ধে আইন তৈরি করা, যেন কেউ শব্দ দূষণ তৈরি করতে না পারে, এবং করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় হচ্ছে গিয়ে রাস্তাঘাটে চলাচলের সময় যথাসম্ভব কম হর্ন ব্যবহার করা। হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকায় নো হর্ন জোন ঘোষণা করা। এটা যদি হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে আছে বিভিন্ন স্কুল, কলেজ বা হাসপাতালের সামনে দেখবা যে হর্ন বাজানো নিষেধ, সামনে হসপিটাল, কিন্তু কে শুনে কার কথা? কেউ শুনেই না। তো আমাদেরকে মানে এগুলো তো হচ্ছে কি করতে হবে, প্লাস আমাদেরকে সচেতন হইতে হবে। এরপর হচ্ছে গিয়ে কলকারখানা ও শিল্পাঞ্চলগুলোতে শব্দ শোষণের যন্ত্র চালু করা, মাইকের ব্যবহার কমানো বা প্রয়োজন ছাড়া মাইক ব্যবহার না করা, কম শব্দের যানবাহন ব্যবহার হচ্ছে করা, আর শহরে ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে শব্দ শোষণ করার মতো ব্যবস্থা হচ্ছে নেওয়া। এরপর হচ্ছে রাস্তা বা রেল লাইনের পাশে শব্দ শোষক দেওয়াল বা ব্যারিয়ার বসানো। এটা হচ্ছে গিয়ে জাপানে কিন্তু হচ্ছে গিয়ে আছে, বাট আমাদের দেশে হচ্ছে গিয়ে কিন্তু নাই। জাপানের রাস্তার পাশে হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে শব্দ শোষণ করতে পারে এরকম হচ্ছে ব্যারিয়ার লাগানো আছে। শব্দ দূষণের কারণ ও ফলাফল মানুষকে জানানোর জন্য বিভিন্ন সচেতনামূলক পোস্টার, লিফলেট সহ অনুষ্ঠান প্রচার করা, আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা। আর এই উপরোক্ত কাজগুলো করার মাধ্যমে আমরা শব্দ দূষণের মতো সমস্যার সমাধান করতে পারি। তো এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা। আমরা পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।